ফিরে এলাম ব্রেকের পর। বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরা ধরা পড়লেও এখনো ট্র্যাপে পড়ল না বাঘ। গ্রামবাসীদের সঙ্গে জোট বেঁধে বাঘকে বাগে আনতে তৎপর পুরুলিয়া ও বাঁকুড়া বন দপ্তরের কর্মীরা। 14টি দলে ভাগ হয়ে বাঘের খোঁজে রাইকা পাহাড়ে অভিযান বন দপ্তরের তরফ থেকে। রাতে নজরদারির জন্য নাইট ভিশন ড্রোন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। বাঘকে বাগে আনতে দফায় দফায় বৈঠক বন দপ্তরের শীর্ষ কর্তাদের। তপন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। তপন, বন দপ্তরের ক্যামেরায় যদি ধরা পড়ে থাকে তাহলে এটা তো মোটামুটি অনুমান করা যেতে পারে যে বাঘের গতিবিধি সেটা বুঝতে পারছেন বন দপ্তরের কর্মীরা, তাহলে কেন বাঘকে বাগে আনা যাচ্ছে না? দেখো, তোমায় বলি, এই যে রাইকা পাহাড়ের যে সংলগ্ন জঙ্গল, এই রাইকা পাহাড় সংলগ্ন জঙ্গল বিস্তর জঙ্গল, ফলত একে অপরের প্রতি লাগালাগি, ফলত এই বাঘ এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছে সেটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। তবে একাধিক ক্যামেরা লাগানো হয়েছিল, সেই ক্যামেরায় এখনো পর্যন্ত সেরকম কোনো ছবি ধরা পড়েনি। গতকাল সকালবেলায় 3:25 একটি ছবি পাওয়া যায়, সেখানে দেখা যাচ্ছে যে বাঘ ভাড়ারি পাহাড়ের দিকে ঢুকছে। তারপর থেকেই বন দপ্তর এই বাঘকে ধরার জন্য প্রক্রিয়া শুরু করে। তারপরে গতকাল এই ভাড়ারি পাহাড়ে প্রায় 14টি টিম, 10 জন করে 14টি টিম আশেপাশে গ্রামের মানুষজনদেরকে নিয়ে ওই ভাড়ারি পাহাড়ে উঠেছিল, কিন্তু তারপর থেকে কোনোভাবেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না। বর্তমানে এই যে রাইকা সংলগ্ন যে জঙ্গল বা রাইকা পাহাড় যে সংলগ্ন জঙ্গল রয়েছে, সেই জঙ্গলের একাধিক জায়গায় বনকর্মীরা তার পায়ের ছাপ খোঁজার চেষ্টা করছে। তবে অনুমান করা হচ্ছে যে এই পাহাড়ের এই যমুনাগড়া পাহাড় যে আছে, যমুনাগড়া জঙ্গল যে আছে রাইকা পাহাড়ের একটা উল্টো দিকে, সেই দিকেই থাকার সম্ভাবনা রয়েছে। তবে আজকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আরও বেশ কয়েকটি টিম এবং বেশ কিছু কর্মী এসছেন এই আজকে নতুন করে অপারেশন শুরু করার জন্য। নজর থাকবে তখন, নজর রাখো। এদিকে কুলতলির দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ ফের কুলতলিতেও বাঘের আতঙ্ক। সুন্দরবন থেকে বেরিয়ে গুড়গুড়িয়ায় একটি বাড়ির বারান্দায় ঢুকে পড়ে বাঘ। দাবি গ্রামবাসীদের, আতঙ্কে সিরিয়ে গ্রামবাসীরা। খবর দেওয়া হয় বন দপ্তরকে। বাজি পটকা ফাটিয়ে জঙ্গলে ফেরত পাঠানো হয় বাঘটিকে, খবর বন দপ্তর সূত্রে। আমরা তো আতঙ্কে সারাত আমার ঘুম নেই, সারাত ঘুম নেই। যদি আমার একটা ছেলে এইভাবে যদি হতো কি করতাম? ঘরের মধ্যে দুর্ঘটনা ঘটতেই, হ্যাঁ ঘটতো। ও এসে ওখানে থাকারে চলে, কিন্তু আওয়াজটা হওয়ার সঙ্গে সঙ্গে ও রানিয়ে বের হয়ে গেছে, না তো ওখানে থাকতো। পেশাব করতো, সন্ধ্যাবেলাতে শুয়েছি 8:30টার সময়, বের হতো। বের হলে যে কি আতঙ্ক কি হতো, সেইটাই আমরা আতঙ্কে আরও হয়ে আছি। আর সর্বোপরি বন দপ্তরকে উদ্যোগ নিতে হবে জালগুলি রিপেয়ারিংয়ের এবং এই বাঘগুলিকে খাঁচাবন্দি করে অন্তত দূর কোনো দ্বীপে ছেড়ে দিয়ে আসা। আর না হলে এই বারে বারে আসবে, তার পেছনে সরকারি টাকা তজরুব হচ্ছে, কোটি কোটি টাকা খরচ দেখানো হচ্ছে, ভাউচার দেখানো হচ্ছে। হ্যাঁ, যদি এই খেলায় যদি মনে করে যে বন দপ্তর বা সরকারি দপ্তররা তারা এই খেলায় মেতে থাকবে, তাহলে আমাদের আর কিছু বলার নেই। অভিজ্ঞান আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অভিজ্ঞান, কুলতলিতে বাঘের ফের আতঙ্ক, এখন বাঘ কোথায় রয়েছে সেটা কি ট্র্যাক করা সম্ভব হয়েছে? দেখো, বন দপ্তর থেকে আমাদের যেটা জানানো হয়েছে, বাঘটা নাকি তার রাতেই তাকে জঙ্গলে ফেরত পাঠানো হয়েছে। কিন্তু যেটা সবচেয়ে ভয়ের বিষয়, লোকালয়ে একেবারে বাঘ কিন্তু একেবারে গৃহস্থের মধ্যে চলে এসেছে। ঘরের মধ্যে, উঠোনের মধ্যে পেরিয়ে ঘরের বারান্দায় সেখানে বাঘ এসে আশ্রয় নিয়েছে। বাড়ির লোকজন আওয়াজ পায়, তারপরে তারা জানতে পারে তাদের গৃহস্থের মধ্যে কিন্তু বাঘ, অর্থাৎ জঙ্গলে থাকতো যে বাঘ, সেই বাঘ নদী সাদ্রে একেবারে গ্রামের মধ্যে বসতি, একেবারে ওখানকার জন্মজয় যিনি ওখানকার স্থানীয় বাসিন্দা, তার বাড়ির বারান্দায় গিয়ে বাঘ রয়েছে। সাথে সাথে তারা যখন চিৎকার শুরু করে দেয়, তখন গোটা গ্রামের মানুষজন তারা জানতে পারে আবার লোকালয়ের মধ্যে বাঘ চলে এসছে। রাতেই বন দপ্তর সেখানে যায়, বাজি পটকা ফাটকায় এবং সেই সঙ্গে সঙ্গে পরে বন দপ্তর জানানো হয়েছে যে বাঘ আবার আতঙ্কের। অবশ্যই নজর রাখো অভিজ্ঞান, অনেক ধন্যবাদ। এদিকে নিজেদের জমি দখলমুক্ত করতে গিয়ে বারবার বাধার মুখে শিয়ালদা ডিভিশনের ডিআরএম। এবার মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত শিয়ালদা ডিভিশনের তরফে। বারবার শিয়ালদা ডিভিশনের ডিআরএম দীপক কুমার নিগম দখল হয়ে যাওয়া জমি দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন। এমনকি শিয়ালদা ডিভিশনের কর্তারা বিশেষ ইন্সপেকশন ট্রেনে দখল হয়ে যাওয়া জমি দেখতে গেলে মাঝপথ থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। পূর্ব রেল সূত্রে খবর, ইতিমধ্যেই বর্ধমান শাখায় বিস্তীর্ণ অংশে লাইনের দুপাশে ফেন্সিং করে দেওয়া হয়েছে। বর্ধমান শাখায় দুধারে রেলের জমি নির্ধারণ করে এই ফেন্সিং দেওয়া হয়েছে, মূলত ট্রেনের গতিপথ বাড়াতে এবং দুধার দিয়ে আচমকা গাড়ি রেল লাইনে ঢুকে পড়া আটকাতেই এই ধরনের ফেন্সিং। তাদের ইন্সপেকশন কার আশ্চর্যজনকভাবে আটক করা হয়েছে। কারা আটকেছে, যাদের সিকিউরিটির জন্য এই স্টেপটা নেওয়া হয়েছিল।
কারণ ওখানে বেশ কিছুদিন ধরে কিছু রানওভারের ঘটনা ঘটছিল, জাস্ট বিকজ অফ এনক্রোচমেন্ট অ্যান্ড ট্রেসপ্যাসিং। টু রেইন অন দ্য ট্রেসপ্যাসিং আমরা করি যে ওই গার্ডওয়াল দিবে, তারপরে এটা অনেক জায়গায় চলছে। আমরা কনস্ট্যান্ট লোকাল অথরিটির টাচে আছি, সবসময় আমরা লোকাল অথরিটি, লোকাল পুলিশ অথরিটি, স্থানীয় স্বেচ্ছাসেবী তাদের নিয়ে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি, করে কিছু লাভও হয়েছে। কিন্তু প্রবলেমটা আমরা মূলোৎপাট করতে চাই। এগুলো বেকারের কথাবার্তা। প্রচুর জায়গায় রেল তুলে দিয়েছে, প্রচুর জায়গা আছে, এই তো সেদিন রামপুরহাটে তুলে দিল। এগুলো বেকারের কথাবার্তা, এগুলো হচ্ছে পলিটিক্যাল কথাবার্তা। হ্যাঁ, গরিব মানুষকে আমরা সবসময় সমর্থন করি। আপনি এতদিন বসতে রাখলেন, রাতারাতি তাদের তুলে দেবেন, তারা শীতের মধ্যে যাবে কোথায়? কোথাও একটা পুনর্বাসন দিয়ে আপনি করুন। এক্ষেত্রেও আবার যদি বলে এবার কোর্টে ফোর্টে চলে গেলে মুশকিল, আবার কোর্ট বলে দেবে যে সিআইএসএফ সিআরপিএফ দিয়ে জমি দখল করে নাও। হ্যাঁ, এইভাবে তো একটা সরকারের কাজ হতে পারে না। না, সরকারের কাজ লেঠেল দিয়ে সবসময় পরিচালনা করা নয়। আইন শৃঙ্খলা রাজ্যের দায়িত্ব। আইন শৃঙ্খলা যদি তারা পালন না করে কি ঘটনা ঘটবেন? এটাই ঘটবে। এই রাজ্য চাই স্থিতিশীল, মানে কোথাও গতিহীন, কোথাও গতি চায় না। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের একাধিক লাইনের পাশে রয়েছে রেলের জমি, আর সেই জমি বছরের পর বছর দখল হয়ে রয়েছে। স্বাভাবিকভাবেই রেলের উন্নয়নে এখন সেই জমি প্রয়োজন, রেলের গতি বৃদ্ধির জন্য সেই জমি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আর সেই জমি যখন পুনরুদ্ধার করতে যাওয়া হয় ডিআরএম এর তরফে, তখন নানান সময় বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা। কিন্তু প্রশ্ন উঠছে, বারবার করে রেলের তরফে রাজ্য সরকারের কাছে চিঠি দেওয়া হয় সহযোগিতা করার জন্য, কিন্তু সেই সহযোগিতা আজ পর্যন্ত মেলেনি। ডিআরএম যখনই যাচ্ছেন সেই দখল হয়ে যাওয়া জমিগুলি দেখার জন্য বা কিভাবে এগুলি পুনরুদ্ধার করা হবে তা নিয়ে আলোচনা করার জন্য, তখনই নানা রকম বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে শিয়ালদহ ডিআরএমকে। এই অবস্থায় আদৌ দখল হয়ে থাকা জমিগুলো উদ্ধার করা সম্ভব হবে কিনা সেটা নিয়েই তৈরি হয়েছে প্রশ্ন। আর দখল হওয়া জমি যদি উদ্ধার করা না সম্ভব হয়, তাহলে ট্রেনের গতি যেমন বাড়বে না, তেমন নতুন লাইনও পাতা সম্ভব হবে না বলে রেলের তরফে জানানো হয়েছে। ক্যামেরায় বিনোদ সিংহের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। প্রেস কর্নার আপাতত এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাক টিভি9 বাংলায়।